নফল এমন ইবাদত যে নফল ইবাদতের মাধ্যমে বুখারীর রওয়ায়াতে এসেছে, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন বান্দা নফল ইবাদত করে এমন ভাবে যে সে আমার নিকটে চলে আসে, আমার নৈকট্য অর্জন করে নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা আহবাবতুহু, এমন ভাবে সে নফলগুলো পালন করে, ফরজ তো করেই করে, নফলগুলো এমন ভাবে আদায় করে হাত্তা আহবাবতুহু, আমি তাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ। আমি তার এত নিকটে চলে আসি যে আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, অর্থাৎ তার চোখ আমার হুকুমের বাইরে চলে না। আল্লাহ বলেন এমন ভাবে নফল ইবাদত সে করে আমি তার হাত হয়ে যাই, অর্থাৎ তার হাত আমার আদেশের বাইরে নড়ে না। এমন ভাবে আমার বান্দা নফল ইবাদত করে আর আমি তার এত নিকটে চলে আসি যে আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে, অর্থাৎ তার পা আল্লাহর হুকুমের বাইরে চলে না। এই জন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করব, নফল ইবাদতের দরকার আছে। আমরা ফরজ সালাত পড়ি, এরপরে প্রথম যে আমার উপরে নফল সালাতের বিধান এসেছে সেটা হচ্ছে সালাতুল ইশরাক। কিসের নামাজ? ইশরাকের নামাজ। ফজরের নামাজ পড়ার পরে নিজের জায়গায় বসে কিছু জিকির আজকার যারা তেলাওয়াত পারি, তেলাওয়াত করার পরে সূর্য উদয়ের পরে, সূর্য পুরোপুরি উদয়ের পরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ স্বাভাবিক সাধারণ নিয়মে পড়া। এটাকে কি বলে? ইশরাকের সালাত বলে। এই ইশরাকের সালাত পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা কবুল হজ এবং কবুল ওমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো গরিব মানুষ, আমরা কি পারবো একেবারে বারবার হজ করতে পারবো? সহজ একটা আমল, গরিব মানুষ আমরা, হজের সামর্থ্য নাই, কি করব? 360 দিন যদি এই ইশরাকের সালাত আমরা পড়তে পারি তাহলে 360টা কবুল হজের সওয়াব পাচ্ছি কিনা, কবুল ওমরার সওয়াব পাচ্ছি কিনা, আল্লাহ পাক দান করুন। এবং হাদিসে এসেছে যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে সেও আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। সুবহানাল্লাহ। এরপরে আপনার সূর্য ঢলার পূর্ব মুহূর্তে, সূর্য ঢলার পূর্বে অর্থাৎ 9টা থেকে 11টা, সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত 9টা থেকে 11টা, 11:30, যখন যেরকম সময় হয়, হারাম ওয়াক্ত না। এই সময়ে সালাতুদ দুহা, আমরা যেটাকে চাশতের নামাজ বলি, কি বলি? চাশতের নামাজ বলি। এই চাশতের নামাজ পড়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের শরীরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া আছে? প্রত্যেকের দেহে 360টা জোড়া আছে। এই 360টা জোড়ার সদাকা আদায় করতে হবে তোমাদেরকে। সাহাবারা বলল আমরা কেমনে, এটা কি সম্ভব আল্লাহ রসুল? সম্ভব। তোমরা যদি এই চাশতের অর্থাৎ সালাতুদ দুহা 2-4 রাকাত নামাজ তোমরা আদায় করো তাহলে তোমাদের এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক 360টা সদাকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা 8 রাকাত পর্যন্ত পড়া যাবে। 8 রাকাতের রাওয়ায়াত এসেছে, 4 রাকাত তো পড়তে হবে, যে যতটুকু পারেন, কমপক্ষে না পারলে 2 রাকাত পড়বেন। বুঝতে পারছেন? এরপরে আপনার মাগরিবের সলাতের পরে সলাতুল আওয়াবিনের নামাজ পড়া, কি করা? 6 রাকাতের রাওয়ায়াত আছে, আবার 20 রাকাতের একটা রাওয়ায়াত আছে। যার যতটুকু কুলায় 6 রাকাত পড়েন, 6 রাকাত সহজ, আমরা ব্যস্ত মানুষ বেশি, 6 রাকাতেই পড়েন। আওয়াবিনের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত যে সওয়াব দান করবেন এর কোনো হিসাব নেই। আওয়াবিনের সালাত আদায় করার চেষ্টা করবে। এই নফল আরো এমনিতে কত প্রয়োজন হয় না, সালাতুল হাজাত এসেছে। সাহাবাদের কোনো প্রয়োজন, সময় চলে যাচ্ছে, সাহাবাদের যখন কোনো প্রয়োজন হতো তারা হাজতের নামাজে দাঁড়ায় যেত। 2 রাকাত স্বাভাবিক নিয়মে সালাতুল হাজতের নিয়তে নামাজে দাঁড়ায় যেত, হাজতকে, সমস্যাকে সমাধান করার জন্য। এমনি নামাজ পড়ে, এমনি স্বাভাবিক নিয়মে অন্য সময় নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়া, জোহরের পরে 2 রাকাত নফল পড়া, যতটুকু পারা যায়। খালি কি 2 রাকাত নাকি? 2 রাকাত বলছি আমি, আপনার যত কুলায় আপনি পড়তে পারেন। আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়ার জন্য অবশ্যই আপনাকে নফল আদায় করতে হবে। খরচ তো করবো, ওটা তো বাধ্যতামূলক, এক্সট্রা আপনাকে নফল আদায় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো। আফজালুস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুন ফি জাওফিল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যাদের কুলায় চেষ্টা করে পড়বো ইনশাআল্লাহ।